নমস্কার, আপনাদেরকে স্বাগত বিন্যাসা কিচেনে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কলার মোচা ও ডিম দিয়ে একটা রেসিপি। মোচা দিয়ে তো অনেক রকম আপনারা রান্না করে খেয়েছেন। একবার আমি যেরকম রান্না করছি এরকম একবার রান্না করে খেয়ে দেখবেন, কত অসাধারণ হয় খেতে। দেখতে যেমনি সুন্দর হয়, খেতেও অসাধারণ হয়। বাচ্চারা যদি আপনারা খেতেও না চায়, তাহলে আপনারা যদি এরকমভাবে বানিয়ে দেন, তাহলে বাচ্চারা অনায়াসেই খুব তাড়াতাড়ি খেয়ে নেবে। আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে ভিডিও করতে ভীষণই ভালো লাগে। চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যায়। মোচা দিয়ে একটা রেসিপি, তাই জন্য আমি মোচাগুলোকে আগে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এমন করে ধরে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলোকে আমাকে ভালো করে ছাড়িয়ে নেব। পুরো মোচাটাকে ছাড়িয়ে নিয়েছি। এটা যেহেতু নরম কচি, এটাকে আর আমি ছাড়াবো না, এটাকে সরাসরি এমনি কেটে নেব, পিস পিস করে কেটে নেব। তার আগে আমি প্রথমে এইগুলো কীভাবে ছাড়াতে হয় সেগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। এর ভেতরে একটা শক্ত ডাঁটি থাকে, এটাকে ছাড়াতে হবে। এগুলোকে আমি পুরো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এখানে এটা ধরলেই বুঝতে হবে একটা শক্ত ডাঁটি থাকে, সেটাকে বাদ দিতে হবে। আর এখানে পাতলা একটা পাতার মতো অংশ থাকে, সেটাকে আপনি বাদ দিতে হবে। আমি এটা এখন ধরে, আর এই যে পাতলা এটাকে বাদ দিয়ে দেবেন, তাহলে মোচা খেতে ভালো হয়। নাহলে এই যে শক্তগুলো পড়লে খুবই বাজে লাগবে খেতে, না? এগুলোকে তাই আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে তারপর আমি এই শক্ত একটা অংশ, এই পাতলা এটা বাদ দিয়ে তারপর আমি পুরো ছাড়িয়ে নিই আপনাদেরকে। সব মোচাগুলোকে ছাড়িয়ে দেখেন কত নোংরা বেরিয়েছে। এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে আমি ধুয়ে একটু কুচিয়ে নেব। মোচাগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু প্রেশারে সিটি দিয়ে নিচ্ছি। প্রেশার বসিয়ে দিয়েছি। মোচাগুলো আমি দিয়ে দিচ্ছি অল্প করে জল, দিচ্ছি অল্প করে লবণ। এগুলোকে ভালো করে একটা সিটি দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ, এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে আমি এটাকে সিটি দেবো। এবার আমি প্রেশারটাকে আটকে দিচ্ছি। গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি। গ্যাসটাকে ধরিয়ে দিলাম, দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব। মোচাটা আমি একটা সিটি দিয়ে নিচ্ছি, বেশি সিটি দেবো না, কারণ এটাকে আমি আবার একটু মিক্সিতে পেস্ট করে নেব। ঠান্ডা হলে তারপর আমরা একটু প্রেশারটাকে খুলে সেদ্ধ করে জল ঝারিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু পেস্ট করে নেবো। আমি বড় বড় কলার এইগুলোকে আমি আর টুকরো করিনি, যে কচি অংশটা দেখিয়েছিলাম সেটাকে আমি শুধু টুকরো করে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এটাকে মিক্সিং বলে তুলে নিচ্ছি। তুলে এগুলোকে একটু পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মিক্সিতে আমি একটু সেদ্ধ জল, এই মোচা যে সেদ্ধ করছি সেই জল দিয়ে আমি একটু পেস্ট করে নিয়েছি, কারণ মিক্সিতে তো খালি পেস্ট করা যায় না। শিলনোড়া হলে আপনারা এমনি পেস্ট বেটে নিতে হবে। আমি যেহেতু মিক্সিতে পেস্ট করি, আমাকে একটু ওই সিদ্ধ জলটা রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে আমি একটু এটাকে পেস্ট করে নিয়ে এসেছি। এবার আমি মিক্সি থেকে এটা ঢেলে নিচ্ছি। 5টা ডিম নিয়ে নিয়েছি, আমি এগুলোকে একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি। গামলা নিয়ে নিয়েছি, আমাদের ফাটিয়ে নিচ্ছি ডিমগুলোকে। 5টা ডিম ফাটিয়ে নিয়েছি, দিয়েছি স্বাদ মতো লবণ, দিচ্ছি অল্প করে গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এটা আপনাদের যেরকম ঝাল খাবেন সেরকমভাবে আপনার লঙ্কাটা দিয়ে দেবেন। আমি এখানে 3টে লঙ্কা দিলাম। এবার এটাকে আমি ভালো করে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি এটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইস্কি দিয়ে এটাকে ফেটিয়ে নিতে পারেন, যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়ে আপনারা করবেন। চা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে নিয়েছি 10 মিনিটের মতো। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে প্রায় 8 থেকে 7-8 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 7 থেকে 8 মিনিট। তারপর আমি এটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি 2টো আলু কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ, একটা টমেটো, আর এইখানে 5-6 কোয়া রসুন। এগুলোকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। এখানে একটু ভেজিটেবিল গ্রেটার নিয়েছি, এটাতে আমি গ্রেট করে নেব।
ওখানে আমি পেঁয়াজটাকে একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কুচিয়েও দিতে পারেন, আমি একটু গ্রেট করে দিই। পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি, এবার আমি রসুনটাকেও গ্রেট করে নিচ্ছি। রসুনটাকেও গ্রেট করে দিচ্ছি এই ভেজিটেবিল গ্রেটার দিয়ে। আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন কিংবা পেস্ট করে যেটা খুশি দিতে পারেন। আমি একটু গ্রেট করে নিয়ে নিচ্ছি। আমি রসুনটাকেও গ্রেট করে নিয়েছি, এবার আমি টমেটোটাকেও গ্রেট করে নেবো। টমেটোটাকেও গ্রেট করে নিচ্ছি। টমেটোটাকেও গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচের মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, পরে আমি কাশ্মীরি লঙ্কাও দেবো, দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি সব কিছু ওটাতেও লবণ দেওয়া আছে, তাই আমি অল্প করে লবণ দিলাম, পরে এবার দেখে লবণ দিয়ে দেবো। এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে দিচ্ছি, রান্নার সময় ব্যবহার। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। এটার মধ্যে আমি ওটাকে ভাপিয়ে নেব। এটাকে আমি প্যানটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এই মোচা ডিম দিয়ে গোলা বেরোতে। আমি আগে এটার মধ্যেই করে নেব। আমি চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিট জন্য লো ফ্লেমে এটাকে আমি ভাপিয়ে নেব। আপনারা চাইলে এটা টিফিন বক্সও করতে পারেন, আমি আজকে এটাতেই করছি। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, দেখুন আমি খুলে দেখাচ্ছি। এটা চাকু ঢুকিয়ে দেখাচ্ছি, একদম পরিষ্কার আসছে, তার মানে এটা হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, ঠান্ডা হলে আমরা কেটে দেখাবো। ঠান্ডা হলে আমরা কেটে এটাকে তারপর রান্না করব। দেখুন বন্ধুরা, এটাকে খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। একটু থালা নিয়ে দেখে তুমি এটা এমনি নাড়া দিলেই নড়ে যাচ্ছে, দেখেছেন কি সুন্দর। এটাকে আমি আবার আস্তে করে ঢেলে দেবো, এরকম করে ঢেলে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হলে আমরা কেটে নেব। এবার এটাকে আমরা কেটে নিচ্ছি, চোখে চোখে শেপ করে কেটে নেব। দেখুন তো এটাই করতে আমার মনে হয় না খুব সুবিধা, তাই আমি এটাতেই করলাম। তাই পুরো সুন্দর করে কেটে নিচ্ছি। আপনার পছন্দ অনুযায়ী কেটে নেবেন। একটু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম। এবার দেখুন এক একটা পিস কত সুন্দর হয়েছে দেখুন পিসগুলো। আমি সেগুলোকে আস্তে আস্তে তুলে নেবো একটা করে। দেখুন আমি সবগুলো খুব সুন্দর করে তুলে নিয়েছি কেটে। এগুলোকে আমি যাবো রান্না করতে, এগুলো একটু ভাজা করে নিয়ে তারপর আমি রান্না করব। এবার আমি একটা ওই ননস্টিক তাওয়া বসিয়ে দিই, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি এগুলোকে একটু অল্প তেলে শ্যালো ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এইগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে এগুলোকে আমি 2 মিনিটের মতো এপিট করে একটু ভেজে নেব। উল্টে দিচ্ছি, উল্টে দিচ্ছি ভালো করে। এক পিঠ ভাজা হয়েছে, আর এক পিঠটাকে আমি মুখে ভেজে দিচ্ছি। আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা করে নিচ্ছি 2 মিনিট করে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। বাকিগুলোকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আমার কলা মোচে বড়াগুলো ভাজা হয়ে গেছে, পরেরগুলো আমি এগুলো তুলে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি, যেহেতু আমি আলু দিয়ে করবো, সেই আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ, খুব সামান্য হলুদ দিয়ে এটাকে নেড়ে দিচ্ছি। এই 2-3 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। ঢেকে দিলাম, ঢেকে দিয়ে 2 মিনিট ভেজে নিচ্ছি।
আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি আমি। নামিয়ে আমি আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছি। আমি এবার রান্নাটা সরষের তেলে করবো, এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। দিয়ে দিচ্ছি সরষের তেল 2-3 চামচের মতো দিয়ে দিলাম সরষের তেল। সেখানে মতো আমি ফোড়নগুলো সব দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর সাদা জিরে, এটাকে আমি একটু 20 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। 20 সেকেন্ড হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ঘুটে রেখেছি। পেঁয়াজটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ দিয়ে কাঁচা গন্ধটা না যায়। এবার আমি রসুনটাকে দিয়ে দিচ্ছি, এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি গুলিয়ে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি একটু ভালো করে ফ্রাই করব। কষে গেছে, দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটাটা। এটাকে দিয়েও আমি ঠিক কমপ্লিট কাঁচা গন্ধ দেওয়া অবধি আমি আর একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, ঝালের জন্য। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম আলুগুলো, সেগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আর একটু কষিয়ে নেব ভালো করে। ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি, আর ওটা জানি ভালো করে সিদ্ধ হয়ে যায় তার জন্য। দেখুন পুরো কষে গেছে, তেলও ছেড়ে বেরিয়ে এসছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো জল। আমি একটু গরম জল করে রেখেছি, সেই আমি এই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি। আমি একটা বাটি নিচ্ছি, এই বাটির 1 মাপ দিয়ে দিচ্ছি জল। 1 বাটি দিয়ে দিচ্ছি জল। আপনাদের পরিমাণ মতো জলটা দেবেন। আমার একটু জলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। ফুটে গেলে আমি ধোকাগুলো দিয়ে দেবো। আমি খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, এটা স্বাদ ব্যালেন্সের জন্য, কোনো মিষ্টির জন্য নয়। এতে খেতে ভালো হয়, টেস্টটা ভালো হয় খেতে। এটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিচ্ছি 3টে লাল কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। নুনটা আগেই দিয়ে দিয়েছিলাম, মিষ্টি এখন দিয়ে দিচ্ছি, পরে আমি একটু চেক করে লাগলে দেবো। ঝোলটা মোটামুটি ফুটে গেছে। আমি দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ একটু বেশি গরম মশলা, সাই গরম মশলা, এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমরা ধোকাগুলোকে দিই, এই মোচার যে বড়ার মতো করেছি সেগুলোকে দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি ভালো করে। ফুটে গেলে আমাদের রান্নাটা রেডি হয়ে যাবে। অসাধারণ স্বাদের কলার মোচা রান্না রেডি হয়ে যাবে। তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, আমি আরও 2-3 মিনিট ফুটিয়ে নিচ্ছি, তারপর গ্যাসটা বন্ধ করে চেখে নিলাম, দেখে নিলাম একটু লবণ কম লাগছে। আমি এই 1/2 চামচের মতো লবণটা একটু মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে আমি রান্নাটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। আমি গ্যাসটাই বন্ধ করে দিচ্ছি। রান্না কমপ্লিট, নিচে আমি রেখে তারপর আমি এটাকে সার্ভ করবো। অসাধারণ স্বাদের কলার মোচার তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আমরা একটা প্লেটে দেখুন কত সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হবে। অসাধারণ স্বাদের মোচার এই তরকারিটা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হবে। যদি আপনাদের আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। লাইক করলে তো ভিডিও করতে ভীষণই ভালো লাগে। কমেন্ট করে জানাবেন, সবার বন্ধুবান্ধব আত্মীয় সবার সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।